নমস্কার বন্ধুরা, খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ফুলকপি আলু পেঁয়াজ কলির তরকারি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই ফুলকপি আলু পেঁয়াজ কলির তরকারি। এই তরকারি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপিটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরই সাথে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর 250 গ্রাম পেঁয়াজ কলিকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। আর এখানে আমি 10-12টা রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুনটা দিয়ে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো। সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলুর টুকরোগুলোকে একটু 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। 4 মিনিট মতো আমি আলুগুলোকে তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। সমস্ত ফুলকপির টুকরোগুলো দিয়ে আলুর সাথে ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফুলকপিগুলোকে আলুর সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। দিয়ে পেঁয়াজের টুকরোটাকেও ভালো করে এই আলু আর ফুলকপির সাথে মিশিয়ে দিয়ে এবার ফুলকপি আর পেঁয়াজটা আলুর সাথে আরো 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর ফুলকপিটাকে 3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। ফুলকপিটা একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। সমস্ত পেঁয়াজ কলির টুকরোগুলো দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এই সবজিটাকে একটু 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো। দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 3 মিনিট মতো পর ঢাকনাটাকে খুলে নিলাম আর সবজিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এই তরকারিটায় একটুও জলের ব্যবহার হবে না, সেই কারণেই সবজিগুলোকে 2 থেকে 3 বার আমি ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। তো নাড়াচাড়া করে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে এটা আরো 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতো পর ঢাকনাটা সরিয়ে দিলাম আর এই সবজিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করতে করতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আলুটা একটু দেখে নিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবারও একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে এই সবজিটা ভালো টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। সেই জন্য সামান্য একটু চিনি দিলাম। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এরপর আবারও নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আরো 2 মিনিট মতো এটা রান্না করে নিচ্ছি।
2 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। তরকারিটা আমার প্রায় হয়েই গেছে, আর এখানে আমি একটুও জলের ব্যবহার করিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার টুকরো। ধনেপাতার টুকরোটা দিয়ে ধনেপাতার টুকরোগুলোকে ভালো করেই সবজির সাথে একটু মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা ঢাকনা দিয়ে এই তরকারিটাকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এরপর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু মিশিয়ে দিলাম। দেখুন, শুকনো শুকনো ঝাল ঝাল পেঁয়াজকলি ফুলকপি আলুর তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই তরকারিটাকে নামিয়ে নিয়ে গরম গরম এটা পরিবেশন করে দিচ্ছি। শীতকালে রুটি, পরোটা বা ডাল ভাতের সাথে এই শুকনো শুকনো ঝাল ঝাল ফুলকপি আলু পেঁয়াজকলির তরকারি খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই ফুলকপি আলু পেঁয়াজকলির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।